হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টের মূলত একটা ইম্পর্টেন্ট আপডেট আসছে, সেই আপডেটটা আমি ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেব। তার সাথে এইখান থেকে কিন্তু খুব শীঘ্রই আমরা এয়ারড্রপ পেতে যাচ্ছি। তো এই এয়ারড্রপটা থেকে আমরা যাতে বেশি পরিমাণে টোকেন কালেক্ট করতে পারি, তো সেটার জন্য কি কি আমাদের করণীয় আছে সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। তো যার কারণে বলতেছি, যারা যারা এই মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে এ টু জেড দেখার ট্রাই করবেন। আর যারা যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন করেননি, আপনারা চাইলে কিন্তু এখনও এই প্রজেক্টে জয়েন করতে পারেন। যদি এখনও জয়েন করেন তাহলে কিন্তু আপনারা কিছু হইলেও এখান থেকে প্রফিট করতে পারবেন। তবে আপনারা যদি মাত্র 5 দিন কাজ করে যারা শুরু থেকে এখানে কাজ করতেছে তাদের সাথে তুলনা করতে যান, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ আপনাদের বোকামি হবে। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তবে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং মাস্ট বি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। কেননা টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়। তো এই ভিডিওর পিন কমেন্টে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ আমাদের নামে কিন্তু অনেকগুলো ফ্যাক চ্যানেল আছে, সেগুলাতে আপনারা ভুল করেও জয়েন করবেন না। আর সেগুলাতে জয়েন করলে আপনারা কিন্তু স্ক্যামের শিকার হইতে পারেন। তো সর্বপ্রথম আপনারা লক্ষ্য করেন আমরা কিন্তু ডিরেক্টলি তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চলে আসছি। তো এই জায়গায় তারা মূলত 14 তারিখে একটা আপডেট শেয়ার করছে। এখানে ক্লিয়ারভাবে একটা বিষয় বলা হয়েছে যে ডাব্লু কয়েন অর WAI, মানে এখানে মূলত দুইটা কয়েনের কথা বলা হয়েছে। আমরা এতদিন থেকে ট্যাপ ট্যাপ করে যেটা আর্নিং করতেছি সেটা কিন্তু ডাব্লু কয়েন, এই বিষয়টা কিন্তু আপনারা সকলেই জানেন। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু WAI নামে আরেকটা কয়েন তারা অ্যাড করছে। তো এই জায়গায় বিষয়টা তারা ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে বলছে যে এখানে শুধুমাত্র ডাব্লু কয়েনটার উপরে যে আপনারা ফোকাস করবেন সেটা কিন্তু না, অবশ্যই আপনারা WAI যে কয়েনটা আছে সেটার উপরেও ফোকাস করবেন। এখানে কিন্তু দুইটা কয়েনের তাদের ভ্যালু থাকবে। অবশ্যই একটা মাইনিং করলেই কিন্তু আপনাদের হবে না, আপনারা যদি দুইটাই আর্নিং করেন তাহলে কিন্তু দুইখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। অথবা এরকমও হইতে পারে যখন তারা এয়ারড্রপটা লঞ্চ করবে তখন দুইটা কয়েনের উপর ডিপেন্ড করে আপনাদের একটা কয়েন হয়তোবা দেওয়া হবে। আর যারা যারা দুইটাই মাইনিং করবে তারা হয়তোবা বেশি পরিমাণে টোকেন এখান থেকে পাবে, আর যারা শুধুমাত্র একটা কয়েন এখান থেকে আর্নিং করবে তারা হয়তোবা কম টোকেন পাবে। যদিও এই বিষয়টা তারা অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত ক্লিয়ার করেনি, তবে এই আপডেটটা যদি আপনারা পড়ে দেখেন তাহলে এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে দুইটা কয়েনের অবশ্যই ভ্যালু আছে। তো এই জায়গায় এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা তো এতদিন থেকে ট্যাপ ট্যাপ করে শুধুমাত্র ডাব্লু কয়েনটা আর্নিং করতেছি, আসলে আমরা WAI যে কয়েনটা সেটা কিভাবে আমরা আর্নিং করতে পারবো? তো এই বিষয়টা আমি এট ফার্স্ট আপনাদের দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু মূলত আমরা ট্যাপ ট্যাপ করে আর্নিং করি, আর ট্যাপ ট্যাপ করলেই উপরে কিন্তু আমাদের একটা কয়েন বাড়তেছে, এটাকে মূলত ডাব্লু কয়েন বলা হয়। তো এই কয়েনটা পরবর্তীতে কিন্তু কনভার্ট করে আপনাদের ট্রেডেবল টোকেন দেওয়া হবে, এটা কিন্তু আপনারা কোনোভাবে সেল করতে পারবেন না। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন WAI নামে কিন্তু একটা অপশন শো করতেছে। তো এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন, আবারও বলতেছি এই যে WAI অপশনটা শো করতেছে, এইখানে আপনারা একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে একটা ট্যাপ করবেন, আবারও আপনারা অ্যারো চিহ্নতে একটা ট্যাপ করবেন, আবারও একটা ট্যাপ করবেন, আবারও ট্যাপ করবেন। তারপরে লক্ষ্য করবেন এইখানে কিন্তু এরকম একটা আইকন চলে আসবে। তো এই জায়গায় একটা ট্যাপ করবেন, তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আরেকটা মাইনিং এর অপশন শো করবে, মানে আরেকটা কিন্তু মাইনিং পেজ এখানে শো করতেছে। এই জায়গা থেকে মূলত আপনারা WAI যে কয়েনটা সেটা আর্নিং করতে পারবেন। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এখানে অলরেডি আর্নিং শুরু করে দিয়েছি, আমার কিন্তু অলরেডি এখানে দুইটার উপরে কয়েন হয়ে গেছে। তো এইখান থেকে মূলত আপনাদের আর্নিংটা করতে হবে। কিভাবে আর্নিংটা করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিই। যেমন লক্ষ্য করেন আমার সময়টা এখানে শেষ হয়ে গেছে, যার কারণে এখানে ক্লেম অপশনটা দেখাচ্ছে। তো সর্বপ্রথম আপনারা যখন এখানে প্রবেশ করবেন তখন কিন্তু এইখানে আপনাদের স্টার্ট মাইনিং অপশনটা দেখাবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন, আমি এখানে ক্লেমে একটা ক্লিক করে দিলাম, আমার কিন্তু কয়েনটা ক্লেম হয়ে এই জায়গায় চলে আসলো এবং এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেল। মানে এই জায়গায় আপনাদের 8 ঘন্টা পর পর কিন্তু মাইনিংটা স্টার্ট করতে হবে। তো 8 ঘন্টায় আপনারা কতগুলো কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন
আমার কিন্তু এই জায়গায় 4.40 WAI দেখাচ্ছে, মানে 8 ঘন্টায় আমি কিন্তু এই পরিমাণ কয়েন এখান থেকে আর্নিং করতে পারবো। তো আপনাদের হয়তোবা শুরুতে কিছুটা কম দেখাইতে পারে, তো এইটা কিন্তু আপনাদের বাড়াইতে হবে। কিভাবে আপনারা স্পিডটা বাড়াবেন, যেমন লক্ষ্য করেন এইটা কিন্তু আমার লেভেল 2তে আছে এবং এইটা হচ্ছে লেভেল 4, এটাও আমার লেভেল 2তে আছে। তো এই যে অপশনগুলো, এগুলার কিন্তু আপনাদের লেভেলগুলো আপগ্রেড করতে হবে। যত বেশি আপনারা লেভেলগুলো আপগ্রেড করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু পার আওয়ার 0.55 WAI মাইনিং হচ্ছে। তো এই জায়গায় জাস্ট আমি একটা লেভেল আপগ্রেড করতেছি, তারপরে দেখবেন আমার কিন্তু মাইনিং স্পিডটা আরো বেড়ে যাবে। তো লেভেলটা আপগ্রেড করতে গেলে অবশ্যই কিন্তু মেইন যে কয়েনগুলা এগুলো আপনাদের খরচ করতে হবে। তো এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করতেছি, লক্ষ্য করেন এখানে কিন্তু লেভেল 2 থেকে লেভেল 3তে যদি আমি চলে যাই তাহলে কিন্তু এখানে আমার কিছু পরিমাণ ফি কাটবে। তো এখন আমি কি করব, এই যে আপগ্রেড অপশনটা আছে, আপগ্রেডে একটা ক্লিক করে দিব। আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে লেভেলটা আপগ্রেড হয়ে গেল। এখন যদি আমি ব্যাগে চলে আসি তাহলে আপনারা লক্ষ্য করবেন আমার কিন্তু এই জায়গায় মাইনিং স্পিডটা বেড়ে গেছে এবং উপর থেকে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু কিছু পরিমাণ কয়েন আমার কেটে নেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন। যত বেশি লেভেল আপগ্রেড করবেন, বারবার বলতেছি, তত বেশি কয়েন কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। আর অবশ্যই এয়ারড্রপের সময় কিন্তু এই কয়েনটার একটা ভ্যালু থাকবে, যার কারণে মাস্ট বি আপনারা এটা আর্নিং করবেন এবং 8 ঘন্টা পর পর ট্রাই করবেন। এই জায়গায় এসে জাস্ট আপনারা ক্লেম বাটনে একটা ক্লিক করে মাইনিংটা আবারও স্টার্ট করে দিবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এইখানে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যদি গত যে এয়ারড্রপগুলো সেগুলোর দিকে একটু লক্ষ্য করেন, তারা কিন্তু বর্তমানে কয়েনের তুলনায় টাক্সের উপরে বেশি ফোকাস করতেছে। এই জন্য এয়ারড্রপ থেকে বেশি টোকেন পাওয়ার জন্য কয়েন কালেক্টের সাথে সাথে আপনাদের কিন্তু টাক্সের উপর বেশি পরিমাণে ফোকাস করতে হবে। টাক্সগুলো কিন্তু মাস্ট বি আপনারা কমপ্লিট করা ট্রাই করবেন, কারণ এগুলা থেকে কিন্তু আপনাদের বেশি পরিমাণে টোকেন দেওয়া আছে। তো এই জন্য আপনারা কি করবেন, এই যে টাক্স অপশনটা এখানে শো করতেছে, প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু একটা করে টাক্স অপশন থাকে। আপনারা ট্রাই করবেন অবশ্যই সেই টাক্সগুলো কমপ্লিট করার। তো লক্ষ্য করেন এখানেও কিন্তু একটা টাক্স অপশন আছে। এই জায়গায় যদি আমি ক্লিক করি, এগুলা জাস্ট কিছু সোশিয়াল টাস্ক, এগুলো কমপ্লিট করতে আপনাদের কিন্তু খুব বেশি সময়ের এখানে প্রয়োজন হবে না। তো যতগুলো পারবেন অবশ্যই কিন্তু আপনারা কমপ্লিট করা ট্রাই করবেন, তাহলে অবশ্যই কিন্তু এয়ারড্রপ থেকে আপনারা বেশি পরিমাণে টোকেন আর্নিং করতে পারবেন। তো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই বিষয়টা নিয়ে আমি কিন্তু রিসেন্টলি আপনাদের একটা ভিডিও দিছিলাম, সেটা হচ্ছে স্টেকিং অপশন। তো স্টেকিং এ যদি আমি ক্লিক করি, আমার কিন্তু বর্তমানে কোনো কয়েন এখানে স্টেক করা নাই। তো এখানে জাস্ট আমি একটা ক্লিক করে স্টেকে একটা ক্লিক করতেছি। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে মূলত 3টা অপশন আপনারা পাবেন। একটা হচ্ছে 7 দিনের জন্য, আরেকটা হচ্ছে 14 দিনের জন্য, আরেকটা হচ্ছে 3 দিনের জন্য। তো এইখানে আমি আপনাদের সাজেস্ট করব বর্তমানে আপনারা কেউ কিন্তু 14 দিনের জন্য এখানে স্টেক করবেন না, কারণ বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছে আর কোন সময় ডাব্লু কয়েন কিন্তু লঞ্চিং এর অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে, যার কারণে আপনারা যদি কয়েনগুলো স্টেক করে রেখে দেন পরবর্তীতে হয়তো বা এয়ারড্রপটা নাও পেতে পারেন। মানে এমনও হইতে পারে আপনারা যদি আজকে 14 দিনের জন্য এখানে স্টেক করে ফেলেন এবং পরবর্তীতে তারা যদি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় যে 7 দিন পরে আপনারা এখান থেকে এয়ারড্রপটা পাবেন, তাহলে আপনার সমস্ত কয়েন কিন্তু স্টেকে থেকে গেল এবং আপনি কিন্তু এয়ারড্রপটা মিস করতে পারেন। এই জন্য আপনি অবশ্যই 7 দিনের যে স্টেকটা আছে সেটা করা ট্রাই করবেন, কেউ কিন্তু 14 দিনেরটা আপাতত করবেন না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকেই শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।